মঙ্গলবার শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রিসভার সদস্যরা। একই সাথে শপথ হওয়ার কথা সংবিধান সংস্কার পরিষদেরও। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশি বিদেশি 1200 অতিথিকে। সেই সাথে থাকবেন 13 দেশের প্রতিনিধিও। আর শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। প্রচলিত রীতি ভেঙে এবার জাতীয় সংসদে সংসদ সদস্য ও সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে। শপথ পড়ানোর প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। এই উপলক্ষে আমরা ইতিমধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এটার অংশ হিসাবে ওই দক্ষিণ প্লাজার আশেপাশে কয়েকটা সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তার বাইরে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। আগামীকাল মঙ্গলবার সকাল 9:30টায় সংসদ সদস্য, বিকেল 4টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। মাননীয় সংসদ সদস্যবৃন্দ তারা সকাল 9:30টায় শপথ নেবে এবং বিকেল 4টায় মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠিত হবে। সেই ব্যাপারেই সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আল্লাহর রহমতে সম্পূর্ণ হয়েছে। জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করবে নতুন সরকার, এমন প্রতিশ্রুতি দিলেন আরেক নেতা। দায়িত্ব নিয়েই সকলের যে আমানত, শ্রদ্ধা এবং সম্মানের সহিত সে আমানতটুকু যেন আমরা রক্ষা করতে পারি, সেই দায়িত্বটুকু আমরা পরিচালনা করব এবং সম্পূর্ণভাবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং জনগণের পাশে থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করছি এবং করবো ইনশাল্লাহ। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, অবশেষে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হচ্ছে নতুন সরকার। আগামীকাল নতুন সরকার এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নিশ্চয়ই সময় বলে দেবে। মোহাম্মদ হোসাইন, 71, ঢাকা।